বুঝেছিস মারু? এই জন্যই তোর শ্বশুর বাড়ির লোক তোকে ঘরে তোলেনি, মানে বরাহনন্দনের বাবা মা তোকে ঘরে তোলেনি এই কারণের জন্যই। কারণ তারা জানে তুই সনাতন ধর্মটাকে ঠিকঠাক পালন করবিও না, সনাতন ধর্মটাকে অপমান করবি, অনাথ সৃষ্টি করবি একটা গৃহস্থের বাড়িতে, মানে একটা সনাতন বাড়িতে যে তোর কি কি করণীয় তুই তো সেটা জানিস না, তুই তো অনাথ সৃষ্টি করবি। যেমন বিয়ে করেই শাঁকা সিঁদুরকে অপমান করলি, ঠিক আছে, সেরকমই তারা বুঝতে পেরেছিল। যেমন আমাদের জাতটাকে ছোট করলি, কিন্তু তোর জাতটাকে যদি আমরা ছোট করতাম এতক্ষণ দেখতিস বাহ বাহ ঝড় উঠে যেত, দরকার হলে তোর মা একটা আইডি খুলে বসে যেত। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে বরাহনন্দনের মা বাবা কেন মারুকে ঘরে তোলেনি, এই কারণের জন্যই ঘরে তোলেনি, ঠিক আছে। আর একে না ঘরে তোলা যাবেও না, কেন বলো তো? কেন কোনো জাত নিয়ে আমি কথা বলছি না, কোনো জাতকে ছোট করছি না, কিন্তু এর তো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। আরে তুই যখন কিছু জানিস না ক্যামেরার সামনে এসে কেন বলছিস? তুই তোর বরের কাছ থেকে জেনে নে, বরাহনন্দনের কাছ থেকে এবং মন্দিরার কাছ থেকে জেনে নে। মন্দিরা তো সনাতন ধর্মের, এবং মন্দিরার কাছ থেকে জেনে নিয়ে তুই সেরকম পালন কর। ক্যামেরার সামনে এসে শাঁকা সিঁদুরকে অপমান করবি আর আমরা বলবো না, তোর বর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বরাহনন্দন বলবে, তাহলে কি করে ভেবেছিস আমরা তোদেরকে ছেড়ে দেবো? তোকে এই কারণেই না তোর শ্বশুর বাড়ির লোক তোকে তোলেনি, আজকে বলতে বাধ্য হচ্ছে এই কথাগুলো। সত্যি ধুবো, সত্যি কথা বন্ধুরা, ও শ্বশুর বাড়ির লোক এই কারণেই তোলেনি, কারণ সবাই তো আর সবটা মেনে নিতে পারে না, তাই না? কিন্তু একটা জিনিস কিন্তু মানতেই হবে বন্ধুরা, এই যে বরাহনন্দন খুব হ্যাংলার মতো হ্যাংলাপানা করে, দেখেছো তোমরা? নোটিস করেছো? পুরো হ্যাংলামো করে, পুরো হ্যাংলামো আর হ্যাংলামো, মানে হ্যাংলামো দেখে আমার মাথাটা গরম হয়ে যায়। যা হ্যাংলামো শুরু করে না, ক্যামেরাটা খুললে মনে হয় চাপকে সোজা করে দিয়ে আসি। সত্যি বলছো, সনাতন ধর্মের হয়েও কলঙ্ক আমাদের, জানো তো? আমাদের সনাতন ধর্মের ছেলে ঠিকই, কিন্তু কলঙ্ক আমাদের ধর্মের ছেলে হয়ে। এই কথাটা কেন বললাম? তোমরা বলবো অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছে বলে বলছো, না 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 না, সেটা নয়। ও নিজের ধর্মকেই ঠিকঠাক পালন করতে পারে না, আবার নিজের ধর্মকে কেউ যদি অপমান করে সেটাকে সাপোর্ট করে ক্যামেরার সামনে। ওই জন্যই বললাম কথাটা, বাকিটা তোমরা বুঝে নাও। সমাজদারিকে নিয়ে ইশারাই কাপি হতায়, সব তো আর খুললাম খাল্লাম বলা যাবে না, কারণ আমি এখানে যুদ্ধ লাগাতে আসিনি জাত নিয়ে, তাই আমি বিশেষ কিছু বললাম না। তো একটা কথা আমি শুনলাম যে এই বরাহনন্দনের এই যে মারু, মানে বরাহনন্দনের মা বাবা বলে দিয়েছে মারুকে কোনোদিনই মানবে না, আর মারুও সেটা ভালো করে জানে, বরাহনন্দন বলে দিয়েছে, ওই জন্যই তো সব আলাদা থাকছে, ঠিক আছে। কেন বলো তো? একটা মেয়ে তো আর বাবার বাড়িতে থাকতে পারে না, সেটা সম্ভবও নয়। মানে মারু তো তার বাবার বাড়িতে থাকবে না বিয়ের পরে, লোকে তো বাজে কথা বলবেই না। ওই জন্য এখানে একদম ঘরদোর সব ঠিক করে নিয়েছে। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বরাহনন্দনের মা বাবা কোনোদিনই মারুকে মেনে নিতে পারবে না, আর মারুকে কোনোদিনই তুলবে না, সেটা মারুর বরকে ভালো মতো বলে দিয়েছে। এবং আমার কাছে এটাও খবর আছে, মারুর বরে যা যা রুমে জিনিস ছিল সবই বলেছে মারুর মানে বরাহনন্দনের বাবা মা বলেছে তোরগুলো তুই নিয়ে চলে যা, তুই তোর মতো থাক বাবা, এই ঘরে ওকে নিয়ে ঢুকিস না, ঠিক আছে। কেন বলেছে? তারা তো কিছু বুঝতে পেরেছে। আরে বয়সও তো বড়, জানে এ কোনোদিনই আমাদের ধর্মটাকে ঠিকঠাক পালন করবে না। যদি আমাদের ধর্মটাকে ঠিকঠাক পালন করতো তাহলে ক্যামেরা খুলে শাঁকা সিঁদুরকে অপমান করতে বসতো না, আমাদের ধর্মটাকে অপমান করতে বসতো না মারু। সেটা মারুর শ্বশুর শাশুড়ি ভালো মতো জেনে গেছে যে একে যতই যা বলি এ নিজের ধর্মটাই নিজে এখানে চালাবে, কিন্তু সেটা তো হবে না, কারণ যখন তুমি বিয়ে করেছো অন্য গোত্রে তখন তোমাকে সেই গোত্রটাই পালন করতে হবে, তাই কি না মারু? কি কথাগুলো আমি ঠিক বললাম তো? আমার কাছে এত খবর এলো কি করে? আমি সব জানি, আমি কিছু বলি না, তাই বলেছি না বিশেষ কিছু ঢুকবো না। যদি ঢুকি তো ভালো করেই ঢুকবো। তবে একটাই কথা বলবো মারু, ট্যাকস কথা না শুনিয়ে তুই বললি না শাঁকা সিঁদুরকে অপমান করি না, হ্যাঁ তুই করেছিস, সেটা সবাই দেখেছে, সবাই শুনেছে, কারোর চোখেও অন্ধ না, কেউ কানেও কালা ছিল না, ঠিক আছে। তাই বড় বড় ডায়লগ না মেরে মনে হয় নিজের অকাতে থাক, বুঝেছিস? আর কিছুটা যেটা জানিস না মন্দিরের কাছে শিখে নে, বুঝেছিস? আর মন্দিরাকে আমি আবারও বলবো, তোমার মানে এদের জন্য তোমার বদনাম হবে একদিন, এটা মিলিয়ে নিও। আমি বুঝতে পারছি মন্দিরা, তোমার বদনাম হবেই এদের জন্য, এটা একদম মিলিয়ে নিও। তো এই বিষয় নিয়ে আমি বড় ভিডিও করলাম না, মারুকে নিয়ে ব্যস্ত আছি, ছোট্ট ভিডিওর মধ্যেই সারলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে অবশ্যই মারুর আরেকটা খবর নিয়ে আমি আসছি, ঠিক আছে। মিথ্যা কথা বলা না, মা বাবাকে নিয়ে নেক্সট ভিডিওর জন্য ওয়েট কর মারু। তো চলো বন্ধুরা, ভীষণ গরম, অতিরিক্ত গরম, এই গরমের মধ্যে ফ্যান অফ করে ভিডিও করছি, খুব কষ্টকর। ফ্যানটা চালালে তোমাদের অসুবিধা হয়, ফ্যানের আওয়াজ, আর ফ্যান না চালালে আমার কষ্ট হয় এই গরমে, কি আর করা যাবে। তোমাদের তাই দেখি আমি, কারণ তোমরাও তো চাও ভালো করে ভিডিওটা শুনবো, ফ্যানের আওয়াজ এক্সট্রার আওয়াজ হলে যেমন আমার ভালো লাগে না, ঠিক তোমাদেরও তো তেমন ভালো লাগে না। তো যাই হোক, চলো এইটুকুই থাক, বেশি আর বাড়ালাম না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ করে, লাভ ইউ অল।